তবে কি এটাই বলে স্বাধীনতা? তাদের প্রয়োজনে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। এজন্যই কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? কোন ধনী রোগীর যাতে চিকিৎসা যাতে না হয় এমন ভাবে হুমকি দিচ্ছে। আমরা আহতরা কেউ ক্যাটাগরি ধরে আন্দোলনে যাইনি, সুতরাং কোন ক্যাটাগরি থাকবে না। যে আহত বাইরে গুরুতর আহত তাদেরকে সুচিকিৎসার অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের প্রয়োজনে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। যারা কিছুটা সুস্থ আছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। গতকাল দেখলাম পেজ দ্য পিপল নামে একটা পেজ, যারা কিনা আমাদের নামে উল্টা পাল্টা নিউজ করতেছে। তারা বলছে আমরা 50 লাখ টাকা চাই। আমরা কোনো টাকা চাই না, আমরা চাই দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, আহত এবং আহতদের পরিবার সুন্দরভাবে জীবন যাপন করুক। আমাদের মতো পরিবারের আত্মচিৎকার আর বেদনাদায়ক শব্দ শুনতে হয়নি। পুলিশের যখন আন্দোলনরত অবস্থায় আমরা থাকি, পুলিশ আমাদেরকে এলোপাথারি গুলি করে। আর এই নির্মমতা নিশ্চয়তা তাদের বিচারও হয় না। সেক্ষেত্রে আমাদের চিকিৎসাও নিশ্চিত করা হয় না। উন্নত চিকিৎসার জন্য এখন আমরা অঙ্গহানিতে ভুগতেছি অনেকে। এজন্যই কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? এজন্য আমরা প্রান্তরিকের কথা একটা কবিতা আবৃত্তি করতে চাই। কাছের মায়া জালে আবদ্ধ কেন মোরা বঞ্চিত আজ, দোলাই দুঃখের নিরস্ত সৈনিক তাই বলে কি, তাপা কণ্ঠের কান্না অস্ত্রধিক্ত নয়ন দেখতে কি প্রভু সাধনের ভুবন। আজকে আমরা সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা কোনো সহযোগিতার সাথে পাই নাই। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন, যারা আহত হচ্ছে, যারা নিহত হচ্ছে, এন কাটা করে কোনো মানে ওঠে নাই। আজকে আমরা যারা আহত হচ্ছে, নিহত হচ্ছে, সবার তো আমরা রাজপথে নামছিলাম। আমরা তো কেউ বাকি রাখি না, সবাই আমরা রাজপথে নামে আমরা এ করছি। আজকে বিশেষ ছিল আমার কর্তব্য লাগছে, মেডিকেলে যারা ভর্তি হচ্ছে তারা তারপরে একটা হুমকি দিচ্ছে কোন ধনী রোগীর যাতে চিকিৎসা যাতে না হয় এমন ভাবে হুমকি দিচ্ছে। তাহলে কারোর পুলিশ দেখি আমরা তখন বাথরুমে ঢুকি, তখন গোসলখানায় ঢুকি, পরে থাকি আমরা।